আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের নষ্ট হয়ে যাওয়া বা ফেটে যাওয়া দুধ দিয়ে ছানার সন্দেশ বানিয়ে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো আমি ছানা নিয়ে নিছি। এখানে 2 কেজি দুধের ছানা আছে। দুধটা জাল দেওয়ার সময় আমার দুধটা ফেটে গেছিল, তো ভাবলাম যে আমি ছানা বানাবো, আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর এখানে 1/3 কাপ সুজি নিয়ে নিছি, আমি চিকন সুজিটা নিয়ে নিছি। এখানে হাফ চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। আর এখানে এই বাটির মাপ দিয়ে 1 বাটি ভর্তি করে নিয়ে একটু কম আছে চিনি নিয়ে নিছি। এখানে বড় একটি বাটিতে আমি সেই ছানাগুলো নিয়ে নিলাম। আর এখানে 1/3 কাপ সুজিগুলো সব নিয়ে নিলাম। আর কর্নফ্লাওয়ারগুলো নিয়ে নিলাম। আর সেই বাটির চিনিগুলো সব দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি, যাতে ছানার সাথে চিনি, কর্নফ্লাওয়ার আর সুজিটা সুন্দরভাবে মিশে যায়। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ছানার মিশ্রণটি আমি বড় একটি কড়াইয়ের ভিতরে নিয়ে নিলাম। আর চুলার জালটা কিন্তু আমি জ্বেলে দিছি। এখন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিব। আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া কিন্তু থামানো যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। এখন এখানে আমি পরিমাণ মতো একটু ঘন দুধ জাল দিয়ে নিছি, সেই ঘন দুধটা আমি দিয়ে দিলাম। এখানে হাফ কাপের মতো ঘন দুধ হবে। এই দুধটুকু আমি সব দিয়ে দিলাম। এইভাবে করে অনবরত নাড়তে হবে। আপনাদের কাছে লিকুইড দুধ না থাকলে আপনারা পাউডার মিল্ক ব্যবহার করতে পারবেন। দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। এই মিশ্রণটা কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে, নাড়াচাড়া কিন্তু থামা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। আর চুলার জালটা কিন্তু বেশি বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে এটা রান্না করে নিতে হবে। এটা দেখেন আস্তে আস্তে কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। আর নাড়াচাড়ার এক পর্যায়ে দেখা যাবে শক্ত ডোয়ে পরিণত হয়ে যাবে। এখানে আমি আরো একটু ঘি দিয়ে দিলাম। আমার কাছে মনে হয়েছে ঘিয়ের পরিমাণটা কম ছিল, এজন্য আমি আরো একটু ঘি দিয়ে দিলাম। ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া দিতেছি। আর নাড়াচাড়ার এক পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা কিন্তু প্যানের গা ছেড়ে ছেড়ে দিবে, তখনই বুঝতে হবে যে মিশ্রণটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। দেখেন আমার ছানার মিশ্রণটা কিন্তু আমার প্যানের গা একদম ছেড়ে ছেড়ে দিছে। তো এটা এখন আমি ঠান্ডা হলে যেই মোল্ডে আমি ছানার সন্দেশটা সেট করব, সেই মোল্ডগুলো আমি নিয়ে নিব। ছানার সন্দেশের ডোটা আমি একটি বাটিতে নিয়ে নিলাম। এটা এখন ঠান্ডা হলে আমি এই মোল্ডের ভিতরে এই ছানার সন্দেশটা সেট করব। এখানে আমি দুটো মোল্ড নিয়ে নিছি, এই মোল্ড দুটোর ভিতরে আমি ছানার সন্দেশটা সেট করব। আর এখানে আমি একটু তেল ব্রাশ করে নিছি। এখন এই মোল্ডের ভিতরে অল্প অল্প করে ছানার সন্দেশের ডোটা আমি দিয়ে দিব। এই মোল্ডের ভিতরে পরিমাণ মতো আমি ছানার সন্দেশ দিয়ে দিলাম। আর একটি চামচের সাহায্যে এইভাবে করে সেট করে দিতে হবে। এই যে দেখেন, এইভাবে করে একদম সমান করে দিতে হবে। আমি আরো একটি মোল্ডের ভিতরে এইভাবে করে ছানার সন্দেশটা দিয়ে দিলাম আর চামচ দিয়ে সেট করে দিতেছি। এই কাজটা কিন্তু গরম থাকা অবস্থায় করতে হবে। এখানে বেশ কিছুটা কাজু বাদাম আমি কুচি করে নিছি। এই কাজু বাদামগুলো এখন আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম। এখন একটি চামচের সাহায্য সেই বাদামগুলো একদম চেপে চেপে দিতে হবে। এই কাজটা কিন্তু একদম গরম থাকা অবস্থায় করতে হবে। এটা এখন আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর আমি আপনাদের দেখাবো কেমন হলো। 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। 1 ঘন্টা পর কিন্তু আমার ছানার সন্দেশটা একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো একটি খুলে আপনাদের আমি দেখাচ্ছি। প্রথমে একটি চাকু দিয়ে এই সাইড থেকে একটু ছাড়িয়ে দিতে হবে। চাকু দিয়ে এইভাবে করে একটু ছাড়িয়ে দিলেই আলতোভাবে কিন্তু খুলে যাবে। এই যে দেখেন, চাকু দিয়ে এইভাবে করে একটু ছাড়িয়ে দিতে হবে।
এই যে দেখেন বন্ধুরা কতটা সুন্দরভাবে ছানার সন্দেশটা আমি উঠিয়ে ফেললাম। এই যে দেখেন। এখন আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। তো বন্ধুরা দেখেন ছানার সন্দেশটা কিন্তু আমার সুন্দরভাবে একদম রেডি হয়ে গেছে। তো আমার আজকের ছানার সন্দেশ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই এই ছানার সন্দেশটা কিন্তু খুব পছন্দ করবে। তো দেখেন বন্ধুরা ছানার সন্দেশটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এইভাবে করে ডেকোরেশন করে নিলাম, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারবেন। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।